জাপানের ভবিষ্যৎ বৃদ্ধি করছে বাংলাদেশ। একটি দেশ স্বাভাবিকভাবে টিকিয়ে রাখতে প্রতিটি পরিবারে গড়ে 2জন সন্তান প্রয়োজন হলেও জাপানে 2024 সালে সেই জন্মহার নেমে এসেছে মাত্র 1-এ। টানা 15 বছর ধরে কমতে থাকা জনসংখ্যার জেরে 2025 সালে দেশটিতে জন্ম নিয়েছে 6,70,000 শিশু, যা 1899 সালের পর থেকে সর্বকালের সর্বনিম্ন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। 2003 সালে যেখানে জাপানের জনসংখ্যা ছিল 12,77,00,000, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 12,37,00,000 লাখে। বর্তমানে জাপানের জনসংখ্যার একটি বিশাল অংশ বয়স্ক এবং এই হার দিন দিন আরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গড় আয়ু অনেক বেশি হওয়ায় জাপানের সমাজ দ্রুত বুড়িয়ে যাচ্ছে। গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী অদূর ভবিষ্যতে দেশটিতে লাখ লাখ কর্মীর তীব্র ঘাটতি দেখা দেবে। কলকারখানা, আধুনিক হাসপাতাল কিংবা বিশাল আবাদি জমি পড়ে থাকলেও সেখানে কাজ করার মতো পর্যাপ্ত তরুণ হাত নেই। কৃষকদের বয়স 70-এর কোঠায় এবং চালকদের বয়সও প্রবীণ পর্যায়ে পৌঁছেছে। জনবল সংকটের কারণে গোটা দেশের লজিস্টিক্স ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে অ্যামাজনের মতো বড় কোম্পানিও এখন অনেক এলাকায় সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারছে না। এই চরম সংকট উত্তরণে জাপানের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। জাপানের বিশেষ রাষ্ট্রদূতের ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৌশলগত বৈঠকে প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জনশক্তি রপ্তানি, বিশেষ করে স্বাস্থ্যসেবা বা কেয়ার গিভার, কৃষি এবং গাড়ি চালক। এই 3টি খাতে বিপুল কর্মী চাইছে জাপান। জাপানি আইনে বিদেশিদের স্থানীয়দের সমান বেতন নিশ্চিত করায় এটি বাংলাদেশি যুবকদের জন্য দারুণ সুযোগ। সরকার ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জাপান সেল গঠন এবং টিটিসি গুলোতে ভাষা প্রশিক্ষণ চালুর উদ্যোগ নিয়েছে। তবে এর মাঝেও বড় বাধা অতিরিক্ত অভিবাসন খরচ ও দালাল চক্রের দৌরত্ব। ভিয়েতনামে বিগত 5 বছরে প্রায় 5 লাখ কর্মী পাঠালেও বাংলাদেশ পাঠাতে পেরেছে মাত্র 2,500। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভুয়া সার্টিফিকেট বা অদক্ষতা রোধ না করা গেলে এই সম্ভাবনা হাতছাড়া হতে পারে। বাংলাদেশের তরুণ সমাজ, যাদের বড় অংশের বয়স 30 বছরের নিচে, তারা যদি জাপানি ভাষায় দক্ষ হয়ে ওঠে তবে জাপান চাইলেই এখান থেকে অন্তত 3 থেকে 5 লাখ কর্মী নিতে পারে। জাপানের বুড়িয়ে যাওয়া অর্থনীতিতে নতুন প্রাণশক্তি যোগাতে বাংলাদেশ এখন প্রস্তুত। কেবল প্রয়োজন কঠোর হাতে দালাল চক্র দমন এবং সঠিক ব্যবস্থাপনা। সামিউল জয়, 21 টেলিভিশন।